पश्चिम बंगाल में चुनावी प्रक्रिया के दौरान काम के भारी दबाव और मानसिक तनाव के कारण एक और बीएलओ की मौत का मामला सामने आया है। मालदा के सुजापुर इलाके में तैनात 56 वर्षीय बीएलओ मोहम्मद अनिकुल आलम की गुरुवार सुबह दिल का दौरा पड़ने से मृत्यु हो गई। इस घटना के बाद इलाके में शोक की लहर है और राजनीतिक बयानबाजी तेज हो गई है। मृतक मोहम्मद अनिकुल आलम कलियाचक हाई स्कूल में भूगोल के शिक्षक थे। उन्हें सुजापुर विधानसभा क्षेत्र के बूथ संख्या 144 में बीएलओ की जिम्मेदारी दी गई थी। परिजनों के अनुसार बुधवार को उनके पास एक मैसेज आया जिसमें उनके बूथ के 43 नामों को जांच के लिए वापस भेजा गया था। हैरानी की बात यह थी कि उन्हें उस संदिग्ध सूची में खुद अनिकुल बाबू और उनके परिवार का नाम भी शामिल था। इससे पहले 2 फरवरी को वे सपरिवार हियरिंग के लिए हाजिर हुए थे। दोबारा उसी प्रक्रिया में नाम आने से वे गहरे मानसिक सदमे में थे। बुधवार रात से ही उन्हें बेचैनी महसूस हो रही थी। गुरुवार सुबह स्थिति बिगड़ने पर उन्हें निजी नर्सिंग होम ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। अनिकुल बाबू के परिवार में उनकी पत्नी साहिला खातून और 2 बेटे हैं। पत्नी लंबे समय से बीमार चल रही है, जिसके कारण वे पहले से ही तनाव में थे। एसआईआर प्रक्रिया के बढ़ते दबाव ने उनकी स्थिति को और गंभीर कर दी थी। इस मौत ने राज्य की राजनीति में उबाल ला दिया है। टीएमसी नेतृत्व ने इस मौत के लिए सीधे तौर पर चुनाव आयोग और भाजपा को जिम्मेदार ठहराया है। उनका आरोप है कि जानबूझकर जटिल प्रक्रियाओं के जरिए सरकारी कर्मचारियों पर असहनीय दबाव डाला जा रहा है। भाजपा ने पलटवार करते हुए कहा कि टीएमसी एसआईआर प्रक्रिया को बाधित करने की कोशिश कर रही है और वे ही बीएलओ पर गलत काम करने का दबाव बना रहे हैं, जिससे उनकी मानसिक स्थिति बिगड़ रही है। जिला प्रशासन ने मामले की गंभीरता को देखते हुए रिपोर्ट तलब की है, जबकि शिक्षक संगठनों ने बीएलओ ड्यूटी के दौरान सुरक्षा और स्वास्थ्य सुनिश्चित करने की मांग की है। কালিয়াচকের সুজাপুরে যে ঘটনাটি ঘটেছে, একজন বিএলও শিক্ষক তিনি মারা গেছেন। যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক এবং আমরা তার মৃত্যুতে সমব্যথী। কিন্তু আমরা বারবার বলে আসছি যে এসআইআরটা যেন ঠিকমতো না হতে পারে। এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করে দেওয়ার জন্য প্রথম দিন থেকেই গোটা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। শুধুমাত্র যাবতীয় অবজেকশন, যাবতীয় বাধা বিপত্তি সবটাই সৃষ্টি করছেন তৃণমূল সরকারের সুপ্রিমো। এবং তিনি এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, কোর্ট কাছারি, সুপ্রিম কোর্ট, দিল্লি এমন একটা করছেন যে সমস্ত রাজ্যে এসআইআরটা ভালো মতো হচ্ছে সেটারও বিরোধিতা উনি করতে নামিয়েছেন সবাইকে নিয়ে। এবং তৃণমূল কংগ্রেসের আলপিন থেকে এলিফ্যান্ট সমস্ত নেতারাই এই বিএলওদেরকে এমনভাবে হুইপ জারি করছেন সঠিক কাজ না করার জন্য, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। এবং এটা দীর্ঘ 2 মাস 3 মাস এটা হওয়ার পরে যেটা হচ্ছে, তারা তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা থেকে, বিকজ আমার মা কার্ডিয়াক পেশেন্ট, আর সেখানে আমার বাবা হচ্ছেন ডায়াবেটিসের পেশেন্ট। কালিয়াচক হাই স্কুলের টিচার আমার বাবা, ওখানে হচ্ছে এখন মাধ্যমিকের ডিউটি, তার উপর হচ্ছে মাধ্যমিকের খাতা এসছে, তার সাথে সাথে হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে ইসিআইয়ের কাজ, যেগুলো আমার বাবাকে বিএলও হিসেবে নিযুক্ত করেন। আমি এত বারণ, আমার বাবা আমাকে বলেনি যে এরকম এরকম ব্যাপার। আমি পরে জানতে পারলাম যে আমার বাবাকে বিএলওতে নিযুক্ত করেছে ইসিআই থেকে। আমার বাবা অনেকবার বলেছে যে আমার বাড়িতে কার্ডিয়াক পেশেন্ট আছে, আমি নিজে অসুস্থ, আমি ডিউটি করি, আমার পক্ষে, আমার বয়স্ক মানুষের পক্ষে, আমার পক্ষে এটা করা অসম্ভব হয়ে উঠছে। কিন্তু আমার বাবাকে আবার ইসিআইয়ের বিএলও রেখেছে। এবার বিএলও হিসেবে আমার বাবা যতটুকু 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু আমার বাবা করেছে। নিজের 100% এফোর্ট দিয়ে, আপনি আমার পাড়ার যত মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করবেন, নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কাজ করেছে। তো একটা মানুষ নিজের মাথায় এত প্রেশার, তার উপর এত টেনশন, উনি নিজে অসুস্থ এত, তার উপর সবার কাজ কমপ্লিট করেছেন। কিন্তু তারপরেও আমার বাবার কাছে হয়ে গেল, সব কিছু কমপ্লিট করে দিল, বাবা একটু রিল্যাক্স যে এবার ডক্টরের কাছে যাব, কলকাতায় গিয়ে ডক্টর দেখাবো। আবার হঠাৎ করে ইসিআই থেকে কোনো কিছু চলে এলো। হচ্ছেন কালিয়াচক হাই স্কুলের টিচার, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আনিকুল আলম, আমি ওনার বড় ছেলে। এবার রয়েছে গত 3-4 বছর ধরে আমার মা কিন্তু কার্ডিয়াক পেশেন্ট। দুর্গাপুর মিশন হসপিটালে আমার মাকে 2বার কার্ডিয়াক অপারেশন করিয়েছি, তার উপর হিপ জয়েন্ট অপারেশন করিয়েছি, তার আগে ইউটেরাস করিয়েছি, ইউটেরাস টিউমার। এত কিছু অপারেশন করার পরে একটা মায়ের প্রতি বাবার একটা বাড়তি চাপ ছিল, যে একটা টেনশন, নিজের স্ত্রীর প্রতি তো সবার টেনশন থাকে। বুঝলেন, উনি কার্ডিয়াক অ্যাটাক করেন। কাল রাতেও আমাকে বললেন। শিক্ষক মহাশয়, সুজাপুর কালিয়াচক হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের জিওগ্রাফিকের টিচার।
ওনাকে বিএলও নিযুক্ত করা হয়। উনি সরল প্রকৃতির লোক, এই এলাকায় ওর সুনাম আছে। ওর বাড়িতে অসুস্থ, ওর স্ত্রীর 3বার হার্টের অপারেশন হয়েছে। ও নিতে চায়নি, বিডিও অফিস ওকে দিয়েছে জোর করে। এইবার কাজটা করছিল, আমরা সবাই সহযোগিতা করেছি ওনাকে। এইবার এর আগে ওর পরিবারের 3 জনের নাম ফেরত এসেছিল, হ্যারিং করেছে। তারপরে কাজটা ঠিকঠাক উঠানোর পরে আবার গতকাল 11টা নাগাদ, 10টা-11টা নাগাদ ওর মোবাইলে মেসেজ আসে 44 জনের নাম আবার ফেরত আসলো। তার মধ্যে ওনার নামও ছিল। এতে ও টেনশন ফিল করে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে চিকিৎসা করার পরে বাড়িতে ছিল। তারপরে অঞ্চল অফিসারদের সঙ্গে যোগাযোগ করার পরে উনি বিডিও অফিসে যান। ইয়ারোদের সঙ্গে যোগাযোগ করে যে এই নামগুলো কেন ফেরত আসলো। ইয়ারোরা বললে যে এটার একটা লিস্ট দিয়ে যান, কি কি ডকুমেন্টস দেওয়া হয়। তারপরে কালকে ডকুমেন্টস দিয়ে লিস্ট করে এসছে। তারপরে উনি বাড়িতেই ছিলেন। রাত্রে ওর বুকে ব্যথা হয়, সকাল সকাল তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, রয়্যাল নার্সিংহোম। সেখানেই সকাল 7:30 নাগাদ হার্ট অ্যাটাক, বললো যে হার্ট অ্যাটাক হয়েছে। তারপরে মৃত্যু বলে ঘোষণা করেছে। এতে ওনার একটাই টেনশন যে আমার নাম এসছে, পাড়ার লোককে কিভাবে আমি জবাব দিব, যে যদি নাম বাদ পড়ে যায়, মানে এসআইআর নাম যদি বাদ পড়ে যায়, ডিভোটার হয়ে যায়, পাড়ার লোককে। मालदा से ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज, या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।